ঊষা বড়ুয়া মাত্র ২৬ বছর বয়সে শায়িত হলেন চিরনিদ্রায়। বাবা হারানোর পর মা আর প্রতিবন্ধী ছোট বোনের যত্ন নিজের কাঁধে নিয়েছিলেন। ৪ বোনের মধ্যে তৃতীয়, কিন্তু পরিবারে ছিলেন সবকিছুর জন্য এক অদম্য শক্তি। কঠোর পরিশ্রমী ছিল ঊষার জীবন। ঢাকায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা ICDDRB-তে ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। ১ বছর আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করেছিলেন তিনি, কিন্তু ২৪শে সেপ্টেম্বর সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকার মহাকালী রেললাইনে ট্রেনের আঘাতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঊষা। খারাপ লাগে। ২৪ তারিখ রাত 11:30টায় ঊষার মরদেহ রামু পৌঁছায়। শেষকৃত্য সম্পন্ন হয় আর পরিবারের চারপাশে ভেঙে পড়া কান্না। প্রতিবন্ধী ছোট বোনের চোখে অশ্রু। সে বুঝতে পেরেছে তার দিদি আর নেই। পরিবার থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া। আচ্ছা, ঊষা বড়ুয়া হচ্ছে আমার চাচাতো বোন। সে হচ্ছে অত্যন্ত ভদ্র অমায়িক একটা মেয়ে। তার বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে। তারা ৪ বোন। ৪ বোনের মধ্যে তিনি হচ্ছে তৃতীয়। তিনি অত্যন্ত ভদ্র ছিলেন। তিনি কিছুদিন আগে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন। এখন তার একটি প্রজেক্টে চাকরি হয়েছে। আজকে চাকরিতে যাবার পথে তাকে এই ট্রেনে কাটা পড়ে সে মৃত্যুবরণ করেছেন। আমরা গ্রামবাসী সকলে শোকে স্তব্ধ হয়ে পড়েছি। আসলে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আপনারা সকলেই আমার বোন ঊষা বড়ুয়ার জন্য আশীর্বাদ করবেন, সে যেন নির্বাণকে দর্শন করতে পারে। আমি সকালে স্কুল যখন জবে গেছিলাম আমি তখন ওখান থেকে খবরটা পাই যে ঊষা বড়ুয়া ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আসলে শুনে আমি স্তম্ভিত হয়ে যাই কিছুক্ষণের জন্য, কারণ ওর হাই স্কুল লাইফে আমি ওকে পড়িয়েছিলাম, আমি ওর শিক্ষক হিসেবে ছিলাম, এবং আমি যতটুকু জানি খুব শান্ত একটি মেয়ে, ভদ্র, নম্র, এরকম একটা মেয়ে। আসলে শুনে আমিও আবেগে আপ্লুত। অনেক সংগ্রাম করে মেয়েটা কিন্তু আজকে একটা ভালো পর্যায়ে আসছিল। ওই যে যারা দুঃখ কষ্ট সয়ে বড় হয় তাদেরকে কিন্তু ওটা পিছু ছাড়ে না। এই মেয়েটার কপালেও আসলে এটাই হলো। ঊষার অকাল প্রয়াণ সবার হৃদয় ছেদ করে গেছে। জীবন কতটা অপ্রত্যাশিত তা আবারও মনে করিয়ে দিল ঊষার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা। নিউজ ডেস্ক, রামু কণ্ঠ।